লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। কথা কয় না? তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? قد أفلح المؤمنون। আল্লাহ বলেন মুমিনেরা সফল। মুমিনেরা কি? সরে বলেন। সফল মুমিনের 7টি গুণ বর্ণনা করা হচ্ছে। আল্লাহ তাআলা বললেন قد أفلح المؤمنون, নিঃসন্দেহে মুমিনেরা সফল। কোন মুমিনেরা? এই সামনের 7 গুণ যাদের থাকবে। এখন আসেন, সফলতা বলতে আপনি আমি কি বুঝি? একজন এসএসসি পরীক্ষায় পাশ করেছে, সে সফল। একজন এইচএসসি পরীক্ষায় পাশ করেছে, সেও সফল। একজন চাকরি পেয়েছে, সেও সফল। একজন ব্যবসা করে উন্নতি করেছে, সেও সফল। আমরা তো সফলতা দ্বারা এগুলোই বুঝি, কি বলেন? আমরা এগুলাকে সফলতা মনে করি না? মুমিন মুসলমান ভাইরা আমার, এসএসসি পরীক্ষায় পাশ করে সফল হওয়া এইটাও সফলতা, এইচএসসি পরীক্ষায় পাশ করে সফল হওয়া এইটাও সফলতা, চাকরি করে সফল হওয়া এইটাও সফলতা, ব্যবসা করে সফল হওয়া এইটাও সফলতা। কিন্তু এই সমস্ত দুনিয়ার সফলতাগুলো আর আল্লাহ তাআলা যে কদ আফলাহার মাধ্যমে যে সফলতা দিয়েছেন, দুনিয়ার সফলতা আর আল্লাহর সফলতা কিন্তু এক না। দুনিয়ার সফলতাগুলো কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত চক্ষু দুইটা খোলা ততক্ষণ পর্যন্ত সফল। চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আর সফলতাও নয়। কথা বলেন ঠিক কিনা? চাকরি আছে তো সফল, চাকরি নাই তো সফলতাও নাই। ব্যবসা আছে তো সফল, ব্যবসা নাই তো সফলতাও নাই। কিন্তু আপনার আমার এমন একটা সফলতার সুসংবাদ আপনাকে আমাকে দিলেন, আপনার চোখ বন্ধ থাকলেও আপনি সফল, চোখ খোলা থাকলেও আপনি সফল, ব্যবসা থাকলেও সফল, ব্যবসা না থাকলেও সফল, চাকরি থাকলেও সফল, চাকরি না থাকলেও সফল, দুনিয়াতেও সফল, কবরেও সফল, মিজানেও সফল, হাসরেও সফল, পরকালেও সফল। সব সফলতাগুলো পাড়ি দিয়া সোজা আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে সফল হওয়া। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো এমন সফলতার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন নিঃসন্দেহে মুমিনেরা সফল। কারা? 7 গুণে গুণান্বিত যারা। 1 নম্বর গুণ কি? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর গুণ হলো ওই সমস্ত মুমিনেরা সফল যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী এবং নম্র। যেগুলো বলা হবে প্রত্যেকটাই আপনার আমার জীবনের সাথে ফিট করে দেখেন, বাজে কোনো কথা বলা হবে না। 1 নম্বর গুণ হলো যে সমস্ত মুমিনেরা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী এবং
নম্র, অর্থাৎ বিনয়ের সাথে নামাজ পড়া, খুশু খুজুর সাথে নামাজ পড়া। জীবন বড় শুধু দুইটা শব্দ শুনছেন, খুশু খুজু, কিন্তু এর মানে তো জানেন না। খুশু বলা হয় বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় তার অন্তরকে, আত্মাকে পরিপূর্ণ আল্লাহ তাআলার সামনে দাঁড় করিয়ে দেওয়া। নামাজের ভিতরে দাঁড়ায় ব্যবসার চিন্তা করা, দুনিয়ার চিন্তা করা, মিল ফ্যাক্টরির চিন্তা করা, এগুলো খুশু নয়, বিনয় নয়। আরেকটা হলো খুজু, বান্দা যখন নামাজে দাঁড়াবে তার হাত, তার পা, তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুকে সোজা স্বাভাবিকভাবে আল্লাহর সামনে দাঁড় করানো, নামাজের ভিতরে বাঁকা হয়ে দাঁড়ানো, কাউকে নামাজের ভিতরে গুতা মারা, এগুলো খুজু না, এগুলো বিনয় নয়। মুমিন মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ভিতরে লক্ষ্য করবেন একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যানের সামনে মানুষ যখন দাঁড়ায় সম্পূর্ণ আদবের সাথে, বিনয়ের সাথে সোজা করে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? এমপির সামনে কিন্তু মানুষ বাঁকা হয়ে দাঁড়ায় না। এই যে দুনিয়ার এমপি, এই যে মন্ত্রীর সামনে আপনি সোজা বিনয়ের সাথে, আদবের সাথে দাঁড়াবেন। ও নন্দী এলাকার মুসলমান, ওই এমপিও মানুষ, ওই মন্ত্রীও মানুষ, আপনিও মানুষ, আপনিও মানুষ, সেও মানুষ, কিন্তু তার একটা মর্যাদার পদ আছে, সে এমপি বা সে মন্ত্রী বা চেয়ারম্যান। যার কারণে আপনি আদবের সাথে, বিনয়ের সাথে তার সামনে দাঁড়ালেন। দুনিয়ার একজন সাধারণ মানুষের সামনে এতটা বিনয়ের সাথে যদি দাঁড়ান, আপনার আমার আল্লাহ তাআলার সামনে যখন নামাজে দাঁড়াইবা, বলো না কতটা বিনয়ের সাথে দাঁড়ানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 232 নম্বর আয়াতে বলেন, ওয়া কুলু লিল্লাহি আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবা, বিনয়ের সাথে সোজা হয়ে দাঁড়াও। আজকে আপনার আমার নামাজ হলো, প্রথমত নামাজের ভিতরে আপনার আমার মন নামাজে থাকে না, আপনি আমি দাঁড়াই ঠিক, কিন্তু আপনার আমার অন্তর থাকে বাহিরে। দ্বিতীয়ত নামাজের ভিতরে আপনি আমি আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়াই না, যার কারণে নামাজ পড়তে ভালো লাগে না, নামাজের ভিতরে মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? ওরে মুমিন মুসলমান, বিনয়ের সাথে যদি আপনি নামাজ আদায় করতেন, এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিত। কারণ বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে যে নামাজটা পড়া হয়, ওই নামাজে সালাম ফিরাইতে দেরি হয়, নামাজটা সোজা আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। এই নামাজটা কেন সুন্দর করবেন? কারণ এই নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ককে গভীর করে দেয়। কথা বলেন ঠিক কি না? নবীজি হাদিসের ভিতরে বলেন, ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, বান্দার সামনে আল্লাহ থাকে, অর্থাৎ বান্দার চেহারার সামনে আল্লাহ থাকে। কেমন জানি বান্দা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সাজদা দেয়। এজন্য নামাজটাকে সুন্দর করেন, নামাজটা মানুষকে গুনাহ থেকে ফিরায়। কুরআনুল কারীম খুলে দেখেন, সূরা আল-কাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ বান্দাকে বেহায়া, অশ্লীলতা থেকে বিরত রাখে। এই নামাজ বান্দা যখন সুন্দর করে পড়বে, গুনাহ থেকে ধীরে ধীরে বিরত থাকবে। খেয়াল করে দেখবেন যে এলাকার ভিতরে নামাজি যত বেশি, ওই এলাকায় চোর ডাকাত গুন্ডা বদমাইশ লুচ্চার সংখ্যা ততই কম। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজটাকে সুন্দর করেন। এই নামাজ শুধু ব্যক্তির জন্য হিদায়াত হয় তা না, নামাজ কখনো কখনো ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দেয়। আবার নামাজটা যদি নামাজের মতো হয়, নামাজ ব্যক্তির জীবনকে পরিবর্তন করার পাশাপাশি অন্য আরেকজনের জন্য হিদায়াতের কারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মাকুল সুসতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা
ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো বটে হবে না। এই জন্য নামাজকে সুন্দর করার দরকার আছে না নাই? বলতেছিলাম নামাজ ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দেয়, শুধু ব্যক্তির জীবনকে পরিবর্তন করে না, কখনো কখনো আরেকজনের জন্য হেদায়েতের কারণ হয়ে যায়। চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। ডক্টর আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব সুয়ারুল মিন হায়াতিস সাহাবার প্রথম দিকে ঘটনা রয়েছে। আপনার আমার নবীর সাহাবী হযরত হুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফের বেঈমানগুলো তাকে গ্রেফতার করেছে। হযরত হুবাইবকে মক্কার কাফেররা গ্রেফতার করে তাকে হত্যা করার জন্য তানঈম নামক প্রান্তরের দিকে নিয়ে যায়। হযরত হুবাইবকে হত্যা করার জন্য তারা তাকে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যায়। হযরত হুবাইবকে তারা যখন ময়দানের দিকে নিয়ে যায়, লম্বা আনন্দ মিছিল করতে করতে কাফেররা সামনের দিকে যায়, ফুল তবলা বাজায়, কারণ বিশ্ব নবীর একজন খাঁটি গোলামকে তারা আজকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই জন্য তারা খুশি। হযরত হুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন তানঈম প্রান্তরে নিয়ে গেল, হত্যা করার পূর্ব মুহূর্তে হযরত হুবাইবকে তারা প্রশ্ন করল, হুবাইব বলো না, মৃত্যুর আগে কি তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? আপনার আমার সমাজে আপনাকে আমাকে যদি কেউ এমন কোনো কথা বলতো, আপনি কি বলতাম? বলতাম জীবনে কোনোদিন বোয়াল মাছের মাথা খাইবে শেষ ঘরের মতো খাওয়ার একটা ইচ্ছা আমার ছিল, অথবা অনেক জায়গা আমি কোনোদিন দেখি নাই, আমার দেখার বড় শখ ছিল, আমার মায়ের হাতে শেষবারের মতো একবার রান্না খাওয়ার বড় ইচ্ছা। আপনাকে আমাকে যদি মৃত্যুর আগে কোনো অফার দেওয়া হয়, তোমার শেষ ইচ্ছা কি? আপনি আমি তো এইগুলোই বলবো, নাকি বলেন? কি বলেন? এগুলোই বলবো না? আপনার আমার নবীর সাহাবী হযরত হুবাইব বললেন, মক্কার কাফেররা তোমরা যদি আমার জীবনের শেষ ইচ্ছাটাকে তোমরা যদি পূরণ করতে চাও, আমাকে কোনো খাওয়া দাওয়া লাগবে না, কোনো জায়গায় নেওয়া লাগবে না, শুধুমাত্র আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এটা হলো সাহাবী মৃত্যুর আগে বলতেছে, আমার কোনো কিছু খাওয়ার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নাই, আমার মৃত্যুর আগে শেষ ইচ্ছা হলো আমি 2টা রাকাত নামাজ আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা হযরত হুবাইবকে তারা 2 রাকাত নামাজের সুযোগ দিয়েছে। আপনার আমার নবীর সাহাবী হযরত হুবাইব রাদিয়াল্লাহু আনহু তরবারির সামনে দাঁড়াইয়া সুন্দর করে নামাজের নিয়ত বেঁধে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। এত চমৎকার করে হযরত হুবাইব মৃত্যুর আগে 2টা রাকাত নামাজ পড়েছেন। মক্কার কাফের বেঈমানগুলো তার নামাজ দেখে আশ্চর্য হয়ে গেছে। হায় রে ভাই, এটা আবার কেমন মুসলমান? এই মুহূর্তে যাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, এই ব্যক্তিটা মৃত্যুর মুখে দাঁড়ায় এত সুন্দর করে তার আল্লাহর সামনে কেমনে দাঁড়ায়? কোন প্রকারের ভয় হযরত হুবাইবের অন্তরের ভিতরে নেই, না কোনো ভয় তার অন্তরে আছে, না কোনো ভয় তার আচার আচরণে আছে, না কোনো ভয় তার বডি ল্যাঙ্গুয়েজে আছে। আল্লাহ তাআলার সামনে এতটা বিনয়ের সাথে হযরত হুবাইব দাঁড়ায়, যে সমস্ত কাফের বেঈমানগুলো তাকে মিছিল করতে করতে ঢোল তবলা বাজাইতে বাজাইতে ময়দানে নিয়ে এসেছে। হযরত হুবাইবের নামাজের দৃশ্য দেখে কাফের বেঈমানগুলো আশ্চর্য হয়ে গেল। এটা আবার কেমন মুসলমান? এটা আবার কেমন মুসলমান? মৃত্যুর সামনে দাঁড়িয়ে আর নিজের রবের সামনে কি এত সুন্দর করে দাঁড়ানো যায়? আল্লাহু আকবার, জোরে বলেন। अगर इल्म मरा इल्म अगर वक्त नमाज, अगर इल्म मरा इल्म अगर वक्त नमाज, क़िबला रूहों के ज़मीन से हुई कौम हिजाज, क़िबला रूहों के ज़मीन से हुई कौम हिजाज,
হযরত খুবাইব সুন্দর করে নামাজ পড়েন। হযরত খুবাইব নামাজ শেষ করার পরে কাফেরদেরকে বলতেছে, ও মক্কার কাফের দল, আমি যখন দুইটা রাকাত নামাজের জন্য দাঁড়ালাম, আমি যখন আমার রবের সামনে দাঁড়াইলাম, আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমি যখন নামাজে দাঁড়াইলাম তোমার রবের প্রশংসার বাণীগুলো করতেছিলাম, আমার নামাজের ভিতরে এত বেশি পরিমাণে মজা লাগতেছিল, মনটা চাইতেছিল আমি আরেকটু বড় বড় সূরা পড়ি, আরেকটু বেশি করে আমি তিলাওয়াত করব। আমি যখন রুকুর ভিতরে গেলাম আমার মনটা চাইতেছিল আমার মালিকের দিকে আরেকটু বেশি ঝুঁকে থাকে। আমি যখন সাজদায় গেলাম আমার মনটা চায় আমার মালিকের কুদরতি কদমে আরেকটু বেশিক্ষণ পড়ে থাকি। কিন্তু যদি নামাজটা লম্বা করি তোমরা মনে মনে ভাববা মৃত্যুর ভয়ে মনে হয় আমি খুবাইব নামাজকে লম্বা করতেছি, এই জন্য আমি নামাজকে লম্বা করতে পারলাম না। হযরত খুবাইবকে তারা নির্মম ভাবে ওই তানঈম প্রান্তরের ভিতরে তারা শহীদ করে দিল, হত্যা করে দিল। হযরত খুবাইব তো শাহাদাতের মর্যাদা পাইয়া নিজের মাহবুবে ইলাহি আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, জান্নাতের মেহমান হয়ে গেলেন। কিন্তু ঘটনা ঘটলো আরেক দিকে, যে সমস্ত কাফেররা এতক্ষণ পর্যন্ত হযরত খুবাইবকে ঢোল তবলা বাজাইতে বাজাইতে আনন্দ মিছিল করতে করতে তাকে তানঈম প্রান্তরের দিকে নিয়ে এসেছে, ওই সমস্ত কাফেরদের অন্তরের ভিতরে তুফান শুরু হয়ে গেল। এর ভিতরে একজন কাফের যার নাম ছিল সাঈদ ইবনে আমির। কি নাম ছিল বলেন? সাঈদ ইবনে আমির। তিনি এতক্ষণ পর্যন্ত পিছন থেকে তালি দিতে দিতে তারা ময়দানে এসেছিল। হযরত খুবাইব যখন নামাজে দাঁড়ায়, হযরত খুবাইবের বিনয়ের সাথে নামাজটা রেখা হযরত সাঈদ ইবনে আমিরের অন্তরের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। হযরত সাঈদ ইবনে আমির তার অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সবাই বাড়ির দিকে চলে গেল। হযরত সাঈদ ইবনে আমির বাড়ির দিকে চলে যায়, সবাই ঘুমায় গেল। রাত্রেবেলা সাঈদ ইবনে আমির চোখে কোনো ঘুম নাই। হযরত সাঈদ ইবনে আমির অন্তরের ভিতরে বারবার শুধু হযরত খুবাইবের নামাজের দৃশ্য ভেসে ওঠে, বারবার শুধু হযরত খুবাইবের নামাজের দৃশ্য ভেসে ওঠে। চোখ বন্ধ করে হযরত খুবাইবের নামাজের দৃশ্যটা ভেসে ওঠে। ডান কাত হয় ঘুম ধরে না, বাম কাতে হয় ঘুম ধরে না, সারাটা রাত ছটফট করে কাটায় হযরত খুবাইবের নামাজের কথা ভাবে। আরে ভাই, এটা আবার কেমন মুসলমান আর কেমন তাদের রব, এইটা তো সাধারণ কোনো মানুষ না, এই ধর্ম হলো সত্য ধর্ম। আর এই ধর্মের মানুষ যারা মুসলমান তারাই প্রকৃত দ্বীনের অনুসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির সারা ছটফট করে এগুলো ভাবতেছে, এটা আমার কেমন মুসলমান, তরবারির মুখে দাঁড়ায়া তরবারির নিচে দাঁড়ায়া এই ব্যক্তি এত সুন্দর করে নামাজ কেমনে করতে পারে? এটা সাধারণ কোনো মানুষ নয়, এটাই প্রকৃত মুসলমান। আর ধর্ম যদি থাকেই থাকে, একমাত্র সত্য ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি নাম? ইসলাম হলো চিরদিন শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিন শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। শান্তি লাগে দেশের মানুষ ছুটি আছে হইয়া বেহুশ, শান্তি লাগে দেশের মানুষ ছুটি আছে হইয়া বেহুশ। আসলে সবকে পূজারি বাটপারি আর বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
দিলটা রাত ভর ছটফট ছটফট করতেছে, ঘুম নাই। সকালবেলা সাঈদ ইবনে আমের চুপ থাকতে পারে নাই, দৌড়ায় চলে গেছে আরবের নবী মুহাম্মদের দরবারে। গিয়া ডাক দিয়া বলে, নবী আমার, ওই যে গতকাল আমরা খুবাইবকে দুনিয়া থেকে নির্মম ভাবে বিদায় করে দিলাম, ওই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে হযরত খুবাইব আমাদের সামনে 2 রাকাত নামাজ পড়েছে। এত সুন্দর নামাজ, ওই নামাজের দৃশ্য দেখে আমার অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। নবী, ও নবী, আমার বুঝতে বাকি নাই, ওই খুবাইব সত্য, খুবাইবের নামাজ সত্য, খুবাইবের আল্লাহ সত্য, ওই খুবাইবের নবী আপনি সত্য। ও নবী, আমি আর কাফের থাকতে চাই না, আমাকে তাড়াতাড়ি মুসলমান বানায় দেন। নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম নামাজ শুধু ব্যক্তির জীবনকেই পরিবর্তন করে না, কখনো কখনো অন্য আরেকজনের জন্য হেদায়েতের কারণ হয়। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান ভাইরা আমার, এজন্য নিজেদের নামাজকে সুন্দর করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে মুমিনদের 7টা গুণ বর্ণনা করতে গিয়া 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর গুণ হলো ওই সমস্ত মুমিনেরা নিশ্চিতভাবে সফল যারা অহেতুক কাজ এবং অহেতুক কথা থেকে বিরত থাকে। অথচ আপনার আমার অবস্থা হলো 2 জন মানুষ একত্র হইলে অহেতুক কাজ। কথা বলে ঠিক কিনা? 2 জন মানুষের সাথে চা খেতে বসছে, তারপরও আরেকজনের গীবত করতে আমরা ব্যস্ত। কথা বললেই মিথ্যা কথা বলি, গীবত, পরনিন্দা, শিকার, এগুলো ছাড়া আপনার আমার গল্পের আড্ডা মনে হয় জমে না। যারা আওয়াজ করবে ঠিক কিনা? মানুষের গীবত না করলে আপনার আমার আড্ডা জমে না, চায়ের আড্ডা জমে না। অথচ আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অহেতুক কথা কাজ থেকে বিরত থাকে। গীবত করা অহেতুক কাজ, মিথ্যা কথা বলা অহেতুক কাজ। অথচ আপনার আমার অবস্থা হলো কথা বললে অধিকাংশ মিথ্যা কথা বলি। নিজেও হিসাব করি না যে কতগুলো মিথ্যা কথা আজকে সারাদিন বললাম। কি ভাই ভুল বললাম? চরম বাস্তবতা। এইভাবে কেউ বলবে না। মিথ্যা কথা এমন একটা খারাপ জিনিস, দেখবে যে ব্যক্তি মিথ্যা কথা বলে ও আবার আরেকজনের মিথ্যা কথা সহ্য করতে পারে না। কি বলেন? যে মানুষটা সারা জীবন অন্য মানুষকে ধোঁকা দেয়, একদিন যদি ওরে আবার অন্য আরেকজন ধোঁকা দেয়, ওর মেজাজ গরম। বাবার মিথ্যা কথা সন্তান পছন্দ করে না, সন্তানের মিথ্যা কথা বাবা মা পছন্দ করে না, স্বামীর মিথ্যা কথা স্ত্রী পছন্দ করে না, স্ত্রীর মিথ্যা কথা স্বামী পছন্দ করে না। এমন একটা মারাত্মক এবং জঘন্যতম কাজ হলো মিথ্যা কথা বলে। আপনার আমার দিনের কতগুলো মিথ্যা কথা বলি আপনি আমি কোনো হিসাব নেই। শুধু মিথ্যা কথা যে বলি তাই নয়, মাঝে মাঝে আল্লাহর নামেও মিথ্যা কথা বলি, মাঝে মাঝে নবীর নাম দিয়েও মিথ্যা কথা বলি। আছে না নাই? বিশেষ করে আমাদের জন্য এটা আরো বেশি মারাত্মক। কথা বলতে গিয়ে আমরা অনেক সময় বেলাইনে চলে যাই। কথা বলার সময় সাবধান, মিথ্যা কথা তো বলা যাবেই না। আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বলে আল্লাহ সহ্য করে না। নবীর নামে যদি কেউ মিথ্যা কথা বানায় বলে, আল হাদিস নবী বলেছেন এই কথা মিথ্যা চালায় দিল, এটা নবীও সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হবে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে। আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছেন? যারা আওয়াজ করে বলেন কেউ আছেন? وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا।
আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় সত্যবাদী আর কেউ নাই। এজন্য আল্লাহর নামে মিথ্যা বলা যাবে, বিশ্বনবীর নামে মিথ্যা বলা যাবে না। নবী বড় হুঁশিয়ারির বাণী শোনালেন। বুখারী শরীফের 109 নম্বর হাদিসে বিশ্বনবী বলেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী বলেন, কেউ যদি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি নবী বলি নাই, সে যেন নিজের ঠিকানাকে জাহান্নাম বানায় দেয়। বুখারী শরীফের 110 নম্বর হাদিসে আবার নবী বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী বলেন, কেউ যদি ইচ্ছা করে আমার নামে মিথ্যা কথা বলে, সে ব্যক্তি যেন তার নিজের ঠিকানা জাহান্নাম বানায় দেয়। বিশ্ব নবীর হাদিস। আল্লাহ তাআলার কোরআনের আয়াত থেকে কি বুঝলেন? মিথ্যা কথা ভালো কাজ। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা কথা থেকে বিরত থাকার তৌফিক দান করে সকলে বলে আমিন। মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো যারা অহেতুক কথা, অহেতুক কাজ থেকে বিরত থাকবে। কথাই কথা আপনারা বলবেন, হুজুর অহেতুক কাজ আবার কোনটা? প্রশ্ন আসে না? যেই কাজে দুনিয়া আখিরাতের কোনো ফায়দা নাই, যেই কাজে আখিরাতের কোনো লাভ নাই, ওইটাই অহেতুক কাজ। আপনারা বলবেন, হুজুর আমাদের তো ব্যবসা করাই লাগে, আমাদের তো চাকরি করাই লাগে, মিল ফ্যাক্টরি চালানোই লাগে, তাহলে কি এগুলো অহেতুক কাজ? না না, আপনার কাজগুলো অহেতুক না। আপনি যদি প্রকৃত মুমিন হতে পারেন, প্রকৃত মুমিনের কোন কাজ অহেতুক কাজ থাকে না। 2টা শর্তের বিনিময়ে মুমিন ব্যক্তি যদি 2টা শর্ত মেনে চলে, তার কোনো কথা কোনো কাজ আর অহেতুক থাকে না, সবগুলো আমলে পরিণত হয়ে যায়। জয় বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত হলো রিজা বিল মাওলা। মুমিন বান্দা যতগুলো কাজ করবে, প্রত্যেকটা কাজ করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা কাজ যখন হবে আল্লাহ তাআলার জন্য, ওই প্রত্যেকটা কাজ তার ইবাদতে পরিণত হয়ে যাবে। মুমিন বান্দা হাসবে আল্লাহর জন্য, মুমিন বান্দা কান্না করবে আল্লাহর জন্য, মুমিন বান্দা খানা খাবে আল্লাহর জন্য, মুমিন বান্দা নামাজ পড়বে আল্লাহর জন্য, ব্যবসা করবে আল্লাহর জন্য, চাকরি করবে আল্লাহর জন্য, সব কিছু করবে কার জন্য? আপনার আমার হায়াতুল মালিক কে? আরো জোরে আজকে বলে, হায়াতুল মালিক কে? মৌতের মালিক, জীবিত রাখার মালিক, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। খাজা বাবা, সুরেশ্বরী, চন্দ্রপাড়ার দেওয়ানবাগী। আজকালকে আমাদের অবস্থা হলো, আল্লাহ তাআলা যে সন্তান দিতে পারে আমাদের বিশ্বাস হয় না। এই জন্যই কিছু আত্মমর্যাদাহীন মানুষেরা বাবার কাছে গিয়ে বলে, বাবা বিবির সন্তান হয় না, একটা সন্তান দাও। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খেয়াল করে দেখবেন, যে বাবার কাছে গিয়ে সন্তান চাইছে, খেয়াল করে দেখেন বাবার নিজেরই কোনো সন্তান। স্ত্রীর সন্তান হয় না, চাওয়া লাগবে কার কাছে? সন্তান চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে না চাইয়া ওই যে বগুড়া মহাস্থানের দিকে দৌড়ায় আর খাসি মান্নত করে আর বলে, বাবা একটা সন্তান দাও, একটা সন্তান দাও। আছে না নাই? বল্লবীরের কাছে সন্তান আপনাদের এলাকার মানুষ মনে হয় চায় না। আমি যাইতাম গণেশা বাবার দরবারে, আমি যাইতাম গণেশা বাবার দরবারে। আছে না নাই? বাবার বিরহ জ্বালা, বাবার বিরহ জ্বালা চলে অন্তরে, আমি যাইতাম গণেশা বাবার দরবারে। আছে না নাই? বাবা জানা আমার নূরের পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। নাউজুবিল্লাহ কয় নাই কারা কারা? যেটা নাউজুবিল্লাহ বলবে ওরা বুঝবেন বন্ধ করে মরি। বাবা জানা আমার নূরের পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। ও
ওই জিনপুরি ফেরেশতা পাগল, জিনপুরি ফেরেশতা পাগল বাবার জিকিরে। আমি যাইতাম গণেশা বাবার দরবারে। বলে এমন কপাল পরা মুসলমান আপনার আমার সমাজে আছে না? সন্তান দেওয়ার মালিককে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বলতেছিলাম সব কিছু যখন মুমিন বান্দা আল্লাহ তাআলার জন্য করবে, মুমিন বান্দার সব কাজ ইবাদত হয়ে যাবে। এটা হলো এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো তরিকায়ে রাসূল। মুমিন বান্দা যে কাজটা করবে না কেন প্রত্যেকটা কাজ করবে আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত তরিকায়। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है दिल में काबा, नक्श कदम नबी की है जन्नत के रास्ते, अल्लाह से मिलाती है सुन्नत के रास्ते। বিরক্ত হচ্ছেন আপনারা? শেষ করে দেব। তাহলে মুমিন বান্দার কোন কাজ অহেতুক থাকবে না। কয়টা শর্ত? এক নম্বর, মুমিন বান্দা যা কিছু করবে সব আল্লাহর রাজি খুশির জন্য করবে। দুই নম্বর, মুমিন বান্দা যা কিছু করবে সব করবে বিশ্ব নবী আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায়। মুমিন মুসলমান ভাইরা আমার, সফল মুমিন বান্দা জান্নাতি বান্দার দুই নম্বর গুণ ছিল যারা অহেতুক কথা কাজ থেকে বিরত থাকে। তিন নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জোরে বলেন আল্লাহু আকবার। তিন নম্বর গুণ হলো যারা যাকাত আদায়ে সক্রিয় হয়, যারা যাকাত আদায়ে সক্রিয় হয়, তারা যাকাত প্রদান করে। অথচ আপনার অবস্থা হলো বছরে একবার সম্পদের যাকাত যদি কেউ চাইতে আসে মুখ বেজার করে, কথা কয় না। আবার এমন মুসলমান আপনার আমার সমাজে আছে 1 লক্ষ টাকা যাকাত এসেছে, 1 লক্ষ টাকা যাকাত তার উপরে ফরজ হয়েছে, 20,000 টাকা যাকাত দেয় আর সেইটাকে প্রচার করে দেয় 80,000 টাকা নিজের পকেটে ঢোকায়। এমন কপাল পোড়া মুসলমান আছে না? বুখারী শরীফের হাদিস বিশ্বনবী বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু উসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। বিশ্বনবী বলেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছে কিন্তু সে সম্পদের যাকাত দিল না, বিশ্বনবীর জবানের ভাষা হলো ওই ব্যক্তির ওই সম্পদকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা সাপের মুখ দিয়ে তার গলার ভিতরে পেঁচিয়ে দিবে। ওই সাপ ওই ব্যক্তির গলার ভিতরে পেঁচিয়ে থেকে একেবারে এই গালে আর ওই গালে দুই গালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত অর্থ। এইটা বলবে আর সাপ আপনার আমার গালে কামড়াবে। খুব ভালো লাগবে। আপনার উপরে 80,000 টাকা দিলেন না, 1 লক্ষ টাকা যাকাত আসছে, 20,000 টাকা দিচ্ছেন, 80,000 টাকা পকেটে ঢুকাইছেন, বড় গেছেন, জিতে গেছেন। ওই 80,000 টাকা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব বানায় আপনার গলায় ঝুলায় দিবে। ওই সব কিয়ামতের ময়দানে আপনাকে দর্শন করতে থাকবে। কি মনে করছেন? আবার একদম যাকাত দেয় ঠিক আছে, কিন্তু মনে করে ভিক্ষা দিলাম আছে না? দেখবেন রমজান মাসে যাকাত দিবে 20টা শাড়ি, ওই এলাকায় খবর করে দিয়েছে, মাইকিং করে দিয়েছে, যাকাতের শাড়ি দিবে 20টা, বাড়ির সামনে লাইন লাগছে, লম্বা লাইন, পত্রিকায় নিউজ হচ্ছে অমুক ব্যবসায়ী যাকাত দিলেন, মনে হয় ভিক্ষা দিলেন। মনে রাখবেন আপনার উপরে যাকাত দেওয়া ফরজ হয়েছে, কিন্তু আরেকজনের উপরে কিন্তু যাকাত নেওয়া ফরজ হয় না। কথা বলেন না কেন? আপনি যাকাত দিয়ে আরেকজনের উপরে ইহসান করছেন না, বরং আপনি আপনার ফরজ বিধান পালন করেছেন। আপনার দায়িত্ব ছিল যাকাত দেওয়া, না দিলে গুনাহগার হবেন। ওই ব্যক্তির উপরে যাকাত নেওয়া ফরজ ছিল না, ওই ব্যক্তি আপনার থেকে যাকাত নিয়েছে, উল্টা সে আপনার উপরে দয়া করেছে, সেই ব্যক্তি আপনার উপরে ইহসান করেছে। জয় বলেন ঠিক কিনা? এজন্য যাকাত আদায় করা দরকার। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো যারা যাকাত আদায়ে সক্রিয় হয়।
এই যাকাতের আরেকটা ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি রাখেন, যাকাত শব্দের আরেকটা অর্থ হলো নিজের অন্তরকে পবিত্র করা, আত্মাকে পবিত্র করা। আত্মশুদ্ধি যাকে বলা হয়, অন্তর সাফ করা, অন্তর সাফ করা, অন্তর পরিষ্কার করা দরকার। আল্লাহ তাআলা সূরা আলার ভিতরে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফল হলো ওই ব্যক্তি যে নিজের অন্তরকে পরিষ্কার করে। সূরা শামস খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল হলো ওই ব্যক্তি যে নিজের আত্মাকে পবিত্র করে, আর ওই ব্যক্তি বিফল যে নিজের আত্মাকে কলুষিত করলো। এই আত্মশুদ্ধির কি লাভ? আত্মশুদ্ধির কি লাভ? কুরআনুল কারীম খুলে দেখেন, সূরা আশ-শুআরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, আপনজন সব দূরে চলে যাবে, কাছে কেউ থাকবে না। ওই দিন আপনার আমার আপন কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, তোমার যদি উপকারে আসে একটা জিনিস আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যারা কলবে সালিম, বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর আদালতে মুক্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার অন্তর নাপাক, আপনার আমার 14টা নাপাক হয়ে গেছে বেগানার দিকে তাকাইয়া। আপনার আমার হাত নাপাক হয়ে গেছে অন্যের ক্ষতি করার পরিকল্পনা করে। আপনার আমার তলব নাপাক হয়ে গেছে অসৎ চিন্তা ভাবনার কারণে। আপনার আমার কান নাপাক হয়ে গেছে গানের আওয়াজ। আপনার আমার পা দুইটা নাপাক হয়ে গেছে অসৎ পথে পা বাড়াইয়া, যে কারণে ইমানের পাওয়ার দুর্বল। এত মুসলমান এই দেশে থাকার পরেও হাতে গোনা কিছু নাস্তিক আর মুরতাদ আপনার আমার নবীকে নিয়ে কটূক্তি করার মতো সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমানদের ইমানের দুর্বল হওয়ার কারণে বিশ্বের সাধারণ হাতে গোনা কিছু নাস্তিক বেঈমান মুরতাদ গুলো আল্লাহ তাআলাকে গালি দেয়, আল্লাহর নবীকে গালি দেয়, কোরআনের বিরোধিতা করে, কোরআনুল কারীমের ভিতরে আগুন লাগায় দেয়, অগ্নি সংযোগ করে। ওই নন্দিনা এলাকার মুসলমান, ও নন্দিনা এলাকার যুবকদের তো ইসলামের জন্য বড় দরকার, ইসলামের জন্য বড় দরকার। কারণ যুবকরা যখন ইসলামের জন্য নিজেকে আত্মসমর্পণ করবে, নিজেকে যখন নিয়োজিত করবে ইসলামের দিকে, যুব সমাজ যখন ইসলামের জন্য হয়ে যাবে, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই যুবকদের সামনে মাথা তুলে দাঁড়ানোর। কথা বলেন ঠিক কিনা? আমরা 71 সালের যুদ্ধ দেখি নাই, কিন্তু আমরা 2024-এ 5 আগস্ট যুবকদের ক্ষমতা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যখন সারা বাংলাদেশ তথা ঢাকাতে যখন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্রগুলো যুবকগুলো তারা যখন পুরো ঢাকাটাকে ঘিরে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলে দিয়েছে, তারা যখন ইমানের বলে বলিয়ান হয়ে নিজেদের যৌবনটাকে যখন নিজেদের আন্দোলনের রাস্তার ভিতরে তারা উৎসর্গ করেছে, বাংলাদেশ থেকে জালিম পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি কোন জালিমের আগমন হয়, আবার যদি কোন নাস্তিক বেঈমান মুরতাদ আপনার আমার নবীকে গালি দেয়, কখনো যদি আল্লাহকে নিয়ে কেউ গালি দেয়, কখনো যদি কোন দেশ থেকে যদি কোরআন পুরানোর সংবাদ আসে, ওই যে সুইডেনের ভিতরে মাঝে মাঝে কোরআনুল কারীমের ভিতরে আগুন লাগায় দিয়ে তারা পরীক্ষা করতে চায় মুসলমান অনেক হয়ে গেছে। ওই যে ফ্রান্স থেকে আপনার আমার নবীর ব্যঙ্গচিত্র বানাইয়া তারা মুসলমানদের ঈমান একটু টোকা দিয়ে দেখতে চায়। আমরা বলতেছি যতদিন পর্যন্ত যুবকরা যাবে, যতদিন পর্যন্ত যুব সমাজ জেগে আছে, ততদিন পর্যন্ত কোন নাস্তিক বেঈমান মুরতাদের ক্ষমতা নাই মুসলমানদের বিরোধিতা করার মতো সাহস কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? লড়াই
ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। কথা কয় না? তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন অন্তরকে পরিশুদ্ধ কর, ঈমানের পাওয়ারটা বেড়ে যাবে। অন্তর যদি সাফ হয়, ঈমানের পাওয়ারটা বেড়ে যাবে। ঈমানের পাওয়ার যখন বেড়ে যাবে, ওই যে একমাত্র ঈমানের পাওয়ার, একলা মুসলমান হওয়ার পরে ঈমানের পাওয়ারটা এমন বেড়ে গেছে, একাই কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ করে বলে যদি সাহস থাকে উমরের সামনে এসে দাঁড়ায় দেখা। হযরত উমরের ঈমানের পাওয়ারটা এত বেশি বেড়ে গিয়েছে, হযরত উমর শুধু নয়, সমস্ত সাহাবায়ে কেরামদের ঘটনা হলো তারা ঈমানের বলে বলিয়ান হয়েছে, যার কারণে সাহাবায়ে কেরামের অস্ত্র ছিল না, সাহাবায়ে কেরামের সম্পদ ছিল না, অর্থ সম্পদ কিছু ছিল না, সাহাবায়ে কেরাম বড় বড় বাড়ির মালিক ছিল না, জায়গা জমির মালিক ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ারের কাছে পৃথিবীর তৎকালীন সমস্ত শক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য 3 নম্বর গুণ হলো অন্তরকে সাফ করেন, অন্তরকে সাফ করেন। সফল মুমিন বান্দা 3 নম্বর গুণ হলো যারা যাকাত আদায় করে। যাকাতের দুইটা অর্থ বললাম, একটা হলো নিজের অন্তরের গুণ, 1 নম্বর হলো নিজের সম্পদকে পবিত্র করেন, সম্পদের যাকাত দেওয়া, আর 2 নম্বর অর্থ হলো নিজের অন্তরকে, আত্মাকে পবিত্র করা। এবার 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার বলেন, বিরক্ত লাগতেছে? 4 নম্বর গুণ সফল মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। পৃথিবীতে যত ধর্ষণ, যত জিনা, যত বেনিসাব, যত ইফতিজিং, যত বেহায়াপনা সবকিছুই হয় এই লজ্জাস্থানের কারণে। জোরে বলেন ঠিক কিনা? এই লজ্জাস্থানের ধোঁকায় পড়ে জিনা করে, এই লজ্জাস্থানের ধোঁকায় পড়ে মানুষ ধর্ষণ করে, এইরকম আরো যত পাপাচার আছে সবগুলোতে লিপ্ত হয়ে যায়। এজন্য লজ্জাস্থানের হেফাজতের কথা আল্লাহ তাআলা আদেশ দিলেন, লজ্জাস্থানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। এই আয়াতের ব্যাখ্যা যদি আরো 2টা আয়াত দিয়ে করি আরো স্পষ্ট হয়ে যাবে। কোরআনুল কারীম খুলে দেখেন সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং মুমিন নারীকে আলাদা আলাদা ভাবে লজ্জাস্থানের হেফাজতের ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা বলেন মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলতেছেন নবী আমার, আপনার উম্মতের পুরুষদেরকে জানায় দেন তারা যেন নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন নিজেদের দৃষ্টিকে নত রাখে। 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহ তাআলা বলেন ও নবী আমার, আপনার উম্মতের নারীদেরকেও জানায় দেন ওই নারীরাও যেন নিজেদের দৃষ্টিকে নত রাখে, তারাও যেন নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। পর্দার মা বোনদেরকে বলতে চাই, মা গো, নিজের যৌবনের ধোঁকায় পড়ে গুনাহ করবা না। এই যৌবনটা আল্লাহ তাআলা দেওয়া আমানত, যৌবনের হেফাজত করা। যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক, এই যৌবনের ধোঁকায় পড়িয়া কোনো গুনাহ করা যাবে না। আপনার আমার নবীর সামনে একজন সাহাবী আসছে, বাদশা বলে পয়গম্বর আল্লাহ ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইযানি বিজিনা। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী এসে বলল, পয়গম্বর আমার মনটা চায় আমি একটু জিনা করব, আমাকে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন। আপনার আমার সামনে কথা যদি কেউ বলে আস্ত রাখবেন? কেউ যদি এসে বলে চাচা আমি একটু জিনা করতে চাই, বলেন তোর দাঁত কি একটাও ঠিক থাকবে? অথচ আপনার আমার নবী ওই ব্যক্তিকে গালিও দেয় নাই, মাও নাই, উঠা দেয় নাই, বললেন বসো।
বিশ্বনবী বলতেছেন সাহাবী কার সাথে তুমি জিনা করবা আগে বলো। কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায় তুমি কি অনুমতি দিবা? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কি বলেন না, কখনোই সম্ভব নয়। নবীজি বললেন সাহাবী তোমার মায়ের সাথে যদি তুমি কাউকে জিনা করার অনুমতি না দাও, তুমি যার সাথে জিনা করবা সে তো কারো না কারো মা। তোমার নিজের মায়ের সাথে যদি তুমি কাউকে জিনা করার অনুমতি না দাও, বলো তুমি অন্যের মায়ের সাথে কেমনে জিনা করতে চাও? নবীজি বললেন সাহাবী বলো তোমার বোনের সাথে কি তুমি কাউকে জিনা করতে দিবা? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কি বলেন, কেমনে সম্ভব? কোনোভাবে সম্ভব না। নবী বললেন তুমি যদি তোমার বোনের সাথে কাউকে জিনা করার অনুমতি না দাও, তাহলে তুমি অন্যের বোনের সাথে কিভাবে জিনা করবা? কারণ সেও তো কারো না কারো বোন। কথা বলেন ঠিক কি না? নবী বললেন সাহাবী তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি অনুমতি দিবা? সাহাবী বললেন না না না। নবী বললেন তোমার মেয়ের সাথে যদি কাউকে জিনা করার অনুমতি না দাও, অন্যের মেয়ের সাথে তুমি কিভাবে জিনা করবা? হাদিসটা বড় লম্বা। নবী বললেন সাহাবী তোমার খালা বা তোমার ফুপির সাথে যদি কাউকে জিনা করার অনুমতি কি তুমি দিবা? বলে না না দেব না। নবী বললেন নিজের খালা নিজের ফুপির সাথে যদি কাউকে জিনা করার অনুমতি না দাও, বলো দেখি তুমি অন্যের খালা অন্যের ফুপির সাথে কেমনে জিনা করবা? হাদিসের বর্ণনাকারী বলেন নবী আমার এত সুন্দর করে তাকে বুঝিয়ে দিলেন, ওই সাহাবী নবীর বুঝ পাওয়ার পরে তার অন্তরটা এতটাই চেঞ্জ হয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত ওই সাহাবী ওই গুনাহের কথা আর একবার মুখে আনে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্বনবী এমন একটা সুসংবাদ আপনার জন্য আমার জন্য দিয়েছেন, শোনাবো শোনাবো শুনবেন। কিয়ামতের আগ পর্যন্ত এত বড় সুসংবাদ কিন্তু বাজার কেউ দেয় না, কেউ দিবেও না, ইতিপূর্বে কেউ দেয় না। কিয়ামতের আগ পর্যন্ত এত বড় সুসংবাদ কিন্তু কেউ দিবে না। শুনতে রাজি আছেন? বলেন আল্লাহু আকবার। ঘুমায় গেছেন? চলে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর হাদিস, নবীজি বলেন মান ইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। বিশ্বনবী বলতেছেন উম্মতেরা রে তোমরা যদি দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি যদি আমি নবী দিতে পারো, দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি তোমরা নিজেরা নিয়ে নিতে পারো, আমি নবী কথা দিলাম আমি নবী তোমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শাফিউল উম্মাম হামার নবী রোজা কিয়ামত, शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, महबूब खुदा शाफिअ महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। নবী বললেন দুইটা জিনিসের হেফাজত করো, এই দুইটা জিনিসের হেফাজতের যদি তুমি গ্যারান্টি আমি নবীকে দিতে পারো, ইয়া রাসূলুল্লাহ দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনাকে দিচ্ছি, এইভাবে যদি তোমরা গ্যারান্টি দিতে পারো। এক নম্বর হলো দুই চোয়ালের মাঝখানের জবান, দুই ঠোঁটের মাঝখানের এই জিহ্বা এই জবানের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কারণ এই জবানের মাধ্যমে মানুষ অনেক গুনাহ করে, মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, গীবত শিকায়ত করে, এই জবান দিয়ে মানুষ অনেক গুনাহ করে। নবীজির সাহাবা হযরত উকবা ইবনে আমির নবীজির কাছে বললেন পয়গম্বর মুক্তি কোথায় পাওয়া যায়? নাজাত ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোথায় পাবো? মুক্তি কোথায় পাবো? নবীজি বললেন উকবা মুক্তি যদি পাইতে চাও, নবীজি হাত দিয়ে জিহ্বাটাকে ধরে বললেন আমসিক আলাইকা লিসানাক, মুক্তি যদি পাইতে চাও নিজের জবানটাকে কন্ট্রোল করে নাও। জবানের হেফাজত, এক নম্বর যদি জবানের হেফাজতের গ্যারান্টি তোমরা আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। দুই নম্বর হলো তোমরা যদি নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য শুধু পুরুষরা লজ্জাস্থানের হেফাজত করবে তারা নারীদেরও করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
শুধু লজ্জাস্থানের হেফাজত, আসল লজ্জাস্থানের হেফাজত করলেই হবে না, নারীদের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা একটা পর্দার জিনিস বানায় দিয়েছে, এটাকে ঢেকে রাখা জিনিস ঢেকে রাখতে হবে। কারণ ওই ঢেকে জিনিসটা যদি ঢেকে রাখা না হয়, ওখান থেকে গুনাহ উৎপত্তি হয়, শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করে। কথা বলেন ঠিক কি না? এজন্য পর্দার বিষয়ে আলোচনা করতে হলে অনেক করতে হয়, নারীদের জন্য কিছু বলা দরকার। আল্লাহ তাআলা নারীদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন। এই পর্দার বিধান শুধু নারী, অল্প বয়সী নারী করবে, মহিলা বুড়া যারা হয়ে গেছে তারা করবে না, এমনটা কিন্তু না, সকলের জন্য পর্দা করা হয়ে দেখিয়ে। এখন আবার স্টাইলিশ পর্দা আসছে, দেখবেন মহিলা 60 বছর 70 বছর বয়স মহিলা হজ করে আসছে, লম্বা বোরকা পরে পর্দা করে, কারণ হাজী সাহেবা আছে না নাই? কিন্তু নিজের ঘরে ওই যে 16 বছর 17 বছরের একটা মেয়ে আছে, রাস্তায় যখন বের হয় ওই বৃদ্ধা হাজী সাহেবা নিজে বোরকা পরে বেড়ায়, কিন্তু নিজের কন্যাটাকে খালি বের করে, বেপরদা বের করে। করা বলে আছে না নাই? ওই জায়গাতে তো শয়তান এসে ধোঁকা দেওয়া শুরু করে। বুড়ি নিজে বোরকা পরে মেয়েটাকে মেকআপ করে, এমন পোশাক পরে গোটা শরীর দেখা যায়। কথা বলেন আছে না নাই? বুড়ি নিজে বোরকা পরে মেয়েটাকে মেকআপ করে, এমন পোশাক পরে গোটা শরীর দেখা যায়। তাই দেখিয়া ইবলিস শয়তানও লজ্জা পায়। কথা বলে ঠিক কি না? তাই দেখিয়া ইবলিস শয়তানও লজ্জা পায়। ঈমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। এজন্য মা বোনদেরকে বলতে চাই, মা গো, এই দুনিয়ার হায়াতের রং তামাশায় মাইতা কোনো লাভ নাই, বরং এই দুনিয়ার হায়াতে নিজেকে যতটুকু গোপন রেখে আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়া। তোমার হাসর নাসর হবে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে, খাদিজাতুল কুবরার সাথে। তোমার হাসর নাসর হবে ওই যে আসিয়ার সাথে, ওই মারিয়াম আলাইহিস সালামের সাথে। আর যদি নিজেকে সমান অধিকারের দাবিদার বানাইয়া নিজেকে প্রকাশ করতে থাকো আম্মা জান আয়েশার সাথে, আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে তোমার হাসর হবে না। তোমার হাসর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার সাথে হবে না। যদি নিজেকে বেপরদায় বানায়া রাস্তায় রাস্তায় ঘোরাও, তোমার হাসর নাসর কিন্তু ওই তাসলিমা মসজিদের মতো হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য লজ্জাস্থানের হেফাজত পুরুষরাও করবে, নারীরাও করবে। বিশ্ব নবীজি লজ্জাস্থানের হেফাজতের ব্যাপারে সুসংবাদ দিয়ে দিলেন, কেউ যদি জবান এবং লজ্জাস্থান এই দুইটা জিনিসের হেফাজত করে, আল্লাহর নবী বলেন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি নবী দিয়ে দিলেন। তাহলে যে 7টা গুণের কথা আমি আলোচনা করতেছিলাম, আপনারা যদি আলোচনা শুনে থাকেন, বলেন তো গুণ গেছে কয়টা? মাশাআল্লাহ, যারা বলেন কয়টা? 4টা। আর আছে কয়টা? 3টা। এই 3টার ভিতরে 5 এবং 6 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন, والذين هم لأماناتهم وعهدهم راعون। 5 এবং 6 নম্বর গুণ, যারা আমানত এবং ওয়াদা, আমানত এবং ওয়াদা। 5 নম্বর যারা আমানত, 6 নম্বর যারা ওয়াদা। কি? আমানত এবং ওয়াদা রক্ষার ব্যাপারে যারা যত্নবান। সুবহানাল্লাহ বলেন। আমানত, ওয়াদা। ওয়াদার ব্যাপারে আল্লাহ তাআলা আলাদাতে বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ওয়াদা পুরা করো, এই ওয়াদা সম্পর্কে একদিন জিজ্ঞাসা করা হবে। আর আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা তোমাদের আমানতের মালকে আমানতওয়ালার কাছে পৌঁছে দাও। নবীজির হাদিস, 2টা ছোট্ট ছোট্ট হাদিস শুনেন। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বলেন মুনাফিকের আলামত হলো 3টা। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। 2 নাম্বার, ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। 3 নাম্বার, ওয়া ইদা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে খেয়ানত করে।
তাহলে ওয়াদা আর আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা যে যত্নবান হতে বললেন, এই ব্যাপারে যদি যত্নবান না হন তাহলে কিন্তু মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজের অবস্থা হলো সন্তান বাবার সাথে খেয়ানত করে, সন্তানের সাথে বাবা খেয়ানত করে, ভাই ভাইয়ের আমানত খেয়ানত করে, বোন বোনের আমানতের খেয়ানত করে, স্বামী স্ত্রীর আমানতের খেয়ানত করে, স্ত্রী স্বামীর আমানতের খেয়ানত করে। অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার প্রিয় ভাই ইসমাইল বুখারী কাশিয়ারী সাহেব আমানত নিয়ে অনেক লম্বা আলোচনা করেছেন। আমানত একটা বড় মারাত্মক জিনিস, বড় স্পর্শকাতর জিনিস। কারণ বর্তমান সমাজে পারিবারিক যত দ্বন্দ্ব আছে দেখবেন প্রত্যেকটার গোড়ায় কেউ না কেউ আমানতের খেয়ানত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমানতের কারণে ভাই ভাইয়ের ঝগড়া, আমানতের রক্ষা না করার কারণে বাপ সন্তানের মাঝে মিলে, আমানতের রক্ষা না করার কারণে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মিলে, বন্ধু বন্ধুর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ওই মুমিন মুসলমান আমানতের রক্ষা করা দরকার। আমানতের মান যদি আপনি ফিরিয়ে দেন, পুরস্কার দিবেন কে? দুনিয়াতে আপনি আমানত রক্ষা করলেন, আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দিবে, দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। ওই যে মক্কার বিশিষ্ট তাবেঈ কাজী আবু বকর, ক্ষুধার্ত মানুষ, বড় আল্লাহওয়ালা হাফেজ, চমৎকার কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কিন্তু গরিব মানুষ 3-4-5 দিন হলো ঘরের চুলায় আগুন জ্বলে না। বিরত হচ্ছেন? আর 10 মিনিট চলবে? 10 মিনিট। কাজী আবু বকর মক্কার বাসিন্দা, কাবার পাশে যার ঘর, কয়েকদিন হলো চুলায় আগুন জ্বলে না, ক্ষুধার্ত মানুষ, পেটে ক্ষুধা লইয়া কাজী আবু বকর বের হলেন, মক্কার গলিতে গলিতে ঘুরতেছে। চলতে চলতে হঠাৎ করে দেখলেন কাজী আবু বকর রাস্তার ভিতরে কিসের জন্য একটা পটলা বয়ে আছে। কিসের জন্য একটা পটলা? পটলা ছিলেন আপনারা? থলে থলে কিছু একটা বয়ে আছে। কাজী আবু বকর ভাবতেছে কি আছে, একটু তুলবো নাকি, তুলবো না, ভাবতে ভাবতে কাজী আবু বকর পোটলাটাকে উঠায় হাতের ভিতরে নিলেন। হাতের ভিতরে যখন খুললেন, দেখে পোটলার ভিতরে একটা সুন্দর বাক্স দেখা যায়। ওই বাক্স যখন খুললেন, বাক্স খোলার পরে দেখতেছে বাক্সের ভিতরে দামি একটা হার, এত দামি হার যেটা কয়েক লক্ষ দিরহাম দাম, অর্থাৎ বর্তমান জমানায় যার দাম হবে কোটি টাকার উপরে। কম দামি হার। কাজী আবু বকর এই হারটা নিয়ে মনে মনে চিন্তা করতেছে কি করব। যে মানুষটা 3-4 দিন হলো না খাওয়া, আপনি আমি যদি হইতাম, মনে মনে ভাবতাম আল্লাহ নিজের হাত দিয়ে আমার জন্য দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার ক্ষুধা, 3 দিন হলো চুলা আগুন জ্বলে না, আমি পাইছি রাস্তায় কোটি টাকার হার, এটা আল্লাহ নিজের হাতে আমাকে দিছে। কি আজীব! এমন মুসলমান আছে না নাই? অন্যের সম্পদ এরকম ফ্রি পায়া খাইতে বড় মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? কাজী আবু বকর কোটি টাকার হার পাওয়ার পরে চিন্তা করতেছে এই হারটা কি করব। পেটের ভিতরে বড় ক্ষুধার জ্বালায় পেটের ভিতরে কামড়াইতেছে, অস্থিরতা, ভাবতেছে বিক্রি করে কি কিছু খাবার কিনবো। সাথে সাথে কোরআনের আয়াত মনে পড়ে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। হাফেজ মানুষ, আলিম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তোমার আমানতকে আমানতওয়ালার কাছে ফিরিয়ে দাও। তাহলে আমি তো এইটা খাইতে পারবো না, এইটা তো মানুষের আমানত। কিন্তু কার আমানত জানা আছে? আর পেরেশানি, কার আমানত কার দিব? যদি এখন আমি বলি এটা কার, একজন এসে বলবে আমার, নিয়ে চলে যাবে। আসল আমানত যার মাল তার হাতে নাও যেতে পারে। এজন্য কাজী আবু বকর হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে গেলেন। দেখি বাজারের ভিতরে কেউ ঘোষণা করে কিনা। আগের যুগে মানুষের কিছু হারাইলে বাজারে উঁচু জায়গায় দ্বারা ঘোষণা করত, আবার কেউ কিছু কুড়ায় পেলে সেটাও ঘোষণা করত। কাজী আবু বকর চললেন মক্কার বাজারে। যাওয়ার পরে পুরো বাজার করতেছে, কোথাও কাউকে এরকম পাওয়া যায় না।
দেখলেন বাজারে একটা বৃদ্ধ মানুষ কাঁদতেছে আর বলতেছে, আমার কোটি টাকার হার এই বাজারের আশপাশে কোথাও হারায় গেছে, তোমরা যদি কেউ পাও আমাকে মেহেরবানি করে দিয়ে দাও। কারণ ওইটা তো তোমার জন্য হারাম নাকি আরাম? জোরে বলেন। ওইটা তো তোমার জন্য হারাম, কে পাইছো আমাকে দিয়ে দাও, ওইটা তো তোমার জন্য হারাম। বিনিময়ে তোমাকে আমি 500 দিরহাম দেব, ওইটা তোমার জন্য হালাল হবে। তুমি আমার হাতটা ফিরে দাও, আমি তোমাকে 500 দিরহাম পুরস্কার দেব। এইভাবে একটা বৃদ্ধ মানুষ বারবার এলান করে ঘোষণা করতেছে। আজ আবু বকর লোকটার কাছে গেলেন, ডাকতে বলতেছেন, মুরব্বি আমার কাছে ঠিক এমন একটা হার আছে, আমার মনে হয় এই হারটা আপনার হার হবে, এই হারের মালিক আপনি হবে, একটু মেহেরবানি করে সাইতে আসেন, আপনার হারটা কেমন একটু বর্ণনা দেন, যদি প্রমাণ মিলে যায় আপনার হারের আপনি নিয়ে যান। মুরব্বি এবার বর্ণনা দেওয়া শুরু করলো, আমার হারটা এমন দেখেন হারের বর্ণনার সাথে পরিপূর্ণ মিলে গেল। যুবক সঙ্গে সঙ্গে হারটা ফেরা দিল, মুরব্বি মানুষ 500 দিরহাম তাকে হাদিয়া দিলেন। যুবক বলতেছে, না না, এই 500 দিরহাম আমি নেব না, এই 500 দিরহাম আমি নেব না। চিন্তা করে দেখেন, হালাল এই পুরস্কারটা তার জন্য হালাল, কথা বলেন ঠিক কিনা? তারপরে বলতেছে 500 দিরহাম আমি নেব না, কারণ আমি আপনার পুরস্কারের আশায় আমি হার ফিরিয়ে দিইনি। আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর আদেশ পালন করেছি। পুরস্কার যদি নিতে হয় আমার আল্লাহর কাছে নেব। আল্লাহু আকবার বলেন। আজ আবু বকর পুরস্কার নেয় নাই, চলে গেছে নিজের ঘরে, মাঝখান দিয়ে কয়েকটা বছর অতিবাহিত হয়ে গেছে। ঘটনা আসছে, কাজী আবু বকর দীর্ঘদিন পর নৌকা ভ্রমণে জাহাজ করে কোথাও যাচ্ছে। সমুদ্রের মাঝখানে যখন জাহাজটা চলে গেল, জাহাজ যখন সমুদ্রের মাঝখানে, হঠাৎ করে সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। তুফানের ভিতরে জাহাজ একবার এদিক বলে ওদিক বলে ঢেউয়ের সাথে দোল খেলতে খেলতে জাহাজটা এক পর্যায়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, সমস্ত যাত্রীগুলো মারা গেল। কাজী আবু বকর একটা কাঠের টুকরার উপরে আশ্রয় নেওয়ার পরে বেহুশ হয়ে গেছে, কোনো কিছু খবর তার নাই। মাঝখানে কয়েকদিন পর্যন্ত নদীতে ভাসতে ভাসতে আল্লাহ তাআলার দয়ার কিনারায় পৌঁছে গেছে। আজ আবু বকরের যখন হুঁশ ফিরেছে, খেয়াল করে দেখতেছে অপরিচিত এলাকাটা তো অপরিচিত, মক্কার আশেপাশে, সৌদি আরবের আশেপাশের কোন এলাকা না, শুধু ইরাকের বালুর চলে গিয়ে পৌঁছে গেছে। আজ আবু বকর কিনারায় ওঠার পরে যখন নিজেকে একটু সামলায় নিলেন, হঠাৎ করে দেখতেছে কোথায় থেকে যেন মসজিদের থেকে, মিনার থেকে মুয়াজ্জিনের আযান শোনা যায়। কাজী আবু বকর খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা বিপদ দেওয়ার জায়গায় নিয়ে আসছে, কিন্তু কোনো দুশ্চিন্তা নাই, কারণ মুসলমানদের এলাকা। মনের ভিতরে একটা তৃপ্তি চলে এসেছে, আযান যেহেতু শোনা গেছে, এলাকাটা মুসলমানদের এলাকা হবে। আলহামদুলিল্লাহ। আজ আবু বকর মসজিদের আওয়াজকে লক্ষ্য করে মসজিদের দিকে হাঁটে হাঁটে পা করে মসজিদের দিকে আগায়। মসজিদের কাছে যাওয়ার পর মসজিদের ভিতরে এসে আসরের নামাজ আদায় করল। মানুষগুলো সব বাড়িতে চলে গেল। আজ আবু বকরের ঘর নেই, বাড়িও নাই। কাজী আবু বকর মসজিদের ভিতরে বসে বসে কোরআন কারীম তেলাওয়াত করতে আছে। আসরের সময় পার হইয়া মাগরিবের সময় চলে আসছে, আবার মুসল্লিরা মসজিদে আসছে। মসজিদে আসার পরে দেখতেছে অপরিচিত একটা যুবক মসজিদের কর্নারে বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতে মজা লাগে না? আর মন থেকে জোরে বলেন লাগে না? আপনার
এলাকার মসজিদের ইমাম সাহেব যখন ফজরের নামাজে সুন্দর নিরিবিলি আবহাওয়ার উপর দিয়ে যখন সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করে দেখবেন চমৎকার লাগে, কথা বলেন ঠিক কিনা? আবার চলে যান পিপুল বাড়িয়া বাজার মসজিদে, যখন ওই ইমামের তেলাওয়াত শুনবেন দেখবেন ভিন্ন রকমের আরেকটা মজা, কথা বলেন ঠিক কিনা? চলে যান আপনাদের সিরাজগঞ্জ সদর মসজিদে, ওখানকার ইমামের তেলাওয়াত আপনি শুনুন দেখবেন আরেক ধরনের মজা। চলে যান বাইতুল মুকাররম ঢাকায়, ওখানকার তিলাওয়াত শুনেন দেখেন ভিন্ন ধরনের মজা। চলে যান মক্কাতুল মুকাররমা কাবার চত্বরে দাঁড়িয়ে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেন দেখবেন ভিন্ন ধরনের মজা। চলে যান মদিনাতুল মুনাওয়ারা, নবীর রওজার পাশে দাঁড়িয়ে মসজিদে নববীতে তেলাওয়াত শুনেন দেখবেন ভিন্ন ধরনের মজা। মোট কথা যেখানে তেলাওয়াত শুনেন না কেন মজা লাগে না, লাগে না। এই কালাম জিন্নাতুল আলে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। কোরআন ভালো লাগে না, লাগে না? জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, জোরে বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির আল্লাহর চির মতির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে বাক। আল্লাহু আকবার বলেন। এত চির আল্লাহর চির মতির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে বাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। আল্লাহু আকবার বলেন। কোরআন কি শুধু মুসলমানদের জন্য নয়? যে কাফের কোরআনুল কারীমের স্পর্শে আসবে তার ভিতরে আল্লাহ তাআলা হিদায়াতের নূর ঢেলে দিবেন। এই বিষয়ে বাড়াতে চাচ্ছি না। হযরত ওমরের ঘটনা আপনারা জানেন। কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করেছে, কোরআন কারীম তেলাওয়াত করার অন্তরের ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। তেলাওয়াত শেষ, বোনকে ডাক দেয়া বলতেছে, বোন চলো না মুহাম্মাদের দরবারে, আমি আর বিরোধী থাকতে চাই না, মুসলমান হয়ে যাবো। জয় বলেন সুবহানাল্লাহ। এবারে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আজ আবু বকরের তিলাওয়াত শুনে মানুষগুলো চতুর্দিক দিয়ে ঘিরে বসেছে মাগরিবের আগ মুহূর্তে। আজ আবু বকর সুন্দর করে তিলাওয়াত করতেছে, চমৎকার তিলাওয়াত, যেন সরাসরি আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। আজ আবু বকরের তিলাওয়াত শুনে সব মানুষগুলো মন্ত্রমুগ্ধের মতো তাকায় আছে, সব মানুষগুলো তাআজ্জুব হয়ে গেছে, এত সুন্দর তিলাওয়াত। কারণ ওই কাজী আবু বকর তো ভিন্ন কোন এলাকার মানুষ না, ওই মক্কার মানুষ। যে এলাকায় সরাসরি কোরআন নাযিল হয়েছে, ওই মক্কাতুল মুকাররমার মানুষ হলো কাজী আবু বকর। মানুষরা তেলাওয়াত শুনতে শুনতে মাগরিবের আযানের সময় হয়ে গেছে। মানুষরা ডাকতে বলতেছে, ভাই কে আপনি, কি আপনার পরিচয় জানি না, আপনার পরিচয় জানানোর কোনো দরকার নাই।
আপনার তিলাওয়াত আমাদেরকে বড় রোজা লাগছে। ও ভাই একটু মাগরিবের নামাজটাও পড়ান না। আজ আবু বকর মাগরিবের নামাজে ইমামতির জন্য দাঁড়ালেন। চমৎকার কণ্ঠে তিলাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। চমৎকার করে আজ আবু বকর কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছে। মানুষগুলো পেছন থেকে ঝরঝর ঝরঝর করে চোখ থেকে পানি ফোঁটা করে ফেলতেছে। নামাজ শেষ হয়ে গেল। মানুষরা বলতেছে ভাই কোন এলাকায় আপনার বাড়ি, আপনার ঘর কোথায় বলেন না বলেন, শুধু মক্কা থেকে এসেছি, আমি এই কারণে এখানে পৌঁছেছি। সব ঘটনা শোনার পর মানুষরা বলতেছে ভাই আপনাকে আমরা আজ যেতে দিব না। আমাদের এলাকায় যে ইমাম ছিল মাত্র কয়েকদিন আগে বৃদ্ধ মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আপনি আমাদের মসজিদের ইমাম হতে হবে। আজ একেবারে সম্পূর্ণ স্বাভাবিকভাবে ইমামের পদটাকে গ্রহণ করে নিলেন, নিশ্চিন্তে ইমাম হয়ে গেলেন, ইমামতের দায়িত্ব গ্রহণ করে নিলেন কাজী আবু বকর। কিছুদিন যাওয়ার পরে মানুষরা বলতেছে ও ইমাম সাহেব, ও কাজী আবু বকর, বৃদ্ধ মানুষ আমাদের ইমাম ছিল, আগে একজন বৃদ্ধ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তার একটা কন্যা সন্তান আছে, আপনি যুবক মানুষ, আপনি কি মক্কায় করে বিয়ে করেছিলেন নাকি? বলে না আমি করে বিয়ে করি নাই। বলে আপনার তো যুবক মানুষ, বিয়ের বয়স হয়েছে, আপনার বিবাহের প্রয়োজন, আমাদের হাতে আবেদা সালেহা সুন্দর নেককার পরহেজগার কন্যা আছে, আমাদের আগের ইমামের মেয়ে, তার দুনিয়াতে কেউ নাই, বাবা ছিল, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মেয়েটা বড় ভালো, আপনার সাথে বড় মানাবে, আপনি যদি রাজি হন আপনার সাথে বিয়েটা করাইয়া দেন। আজ আবু বকর রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। বাসর ঘরে যখন কাজী আবু বকর নিজের স্ত্রীর সামনে গিয়েছেন, আজ আবু বকর যখন স্ত্রীর দিকে তাকালেন, দোয়া করে যখন স্ত্রী চমৎকার চেহারার দিকে কাজী আবু বকর তাকাইছে, চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে কাজী আবু বকরের চোখের দৃষ্টি গিয়ে আটকে গেছে স্ত্রীর গলার হারে। কারণ স্ত্রীদের গলায় বাসর রাত্রে যে হার পরে বসে আছে, কেমন জানি কাজী আবু বকরের কাছে হাতটা বড় পরিচিত মনে হয়। আল্লাহু আকবার জোরে বলেন। হাতটা পরিচিত মনে হয়। কাজী আবু বকর এক দৃষ্টিতে হারের দিকে তাকিয়ে আছে। স্ত্রী মনে মনে চিন্তা করে কি লোভ দেখো, বাসর ঘরে হারের দিকে আগে নজর দিয়েছে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামী কোন সমস্যা নাকি? বলে না কোন সমস্যা না, কিন্তু এই হাতটা আমার কেন যেন পরিচিত মনে হয়। সুবহানাল্লাহ, হাতটা আমার পরিচিত মনে হয়। আজ আবু বকর স্ত্রী একদম বলতেছে হাত কেমনে পরিচিত হবে, কোথায় দেখেছেন বলেন? আজ আবু বকর বলতেছে আজ থেকে কয়েক বছর আগে মক্কার গলিতে আমি এমন একটা হার কুড়িয়ে পেয়েছিলাম, যে হারটা ছিল একটা বৃদ্ধ মানুষের, পরবর্তীতে আমি হারটা তাকে ফিরিয়ে দিয়েছি, 500 দিরহাম আমাকে পুরস্কার দিতে চেয়েছে, আমি তাও নেই। এই কথা শুনে স্ত্রী বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ডাক দিয়ে বলতেছে আপনি কি সেই মক্কার কাজী আবু বকর? সুবহানাল্লাহ বলেন না। বলে হ্যাঁ আমি তো মক্কার কাজী আবু বকর। সঙ্গে সঙ্গে স্ত্রী টপ টপ করে চোখ থেকে পানিগুলো চলে আর বলে ও স্বামী আমার, এই হাতটা তো ভিন্ন কোনো হার নয়, এই হাতটা তো সেই হার যে হাতটা আপনি মক্কায় করে পাইছিলেন। আমার বাবা মক্কায় হজ করতে গিয়ে বড় শখ করে আমার জন্য হারটা কিনেছিল। আমার বাবা মায়ের গল্প শোনাইছে, হারটা হারা যাওয়ার পরে চমৎকার সুন্দর চেহারা একটা সুন্দর যুবক তাকে হারটা খুঁজে দিয়েছে, পুরস্কার নেই, বরঞ্চ সে আল্লাহর কোরআনের আয়াতকে শোনা দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও বান্দা, আল্লাহ তাআলার আদেশ তোমাদের কাছে আমানত যেটা আছে আমানত ওয়ালার কাছে পৌঁছে দাও। ও স্বামী আমার বাবা মাঝে মাঝে ওই যুবকটার গল্প আমাকে বলতো, ও মা
ওই যুবকটাকে আমার এত ভালো লাগছে, আমি যদি পারতাম এমন নেককার পরহেজগার একটা যুবকের সাথে তোর বিয়েটা দিতাম। আমার বাবা আজকে দুনিয়ায় নয়, কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছে, কিন্তু আমার আল্লাহ আমার বাবার আশা ফিরে দেন, আমার বাবার আশা পূরণ করার জন্য আমার আল্লাহ আপনাকে আমার পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজ আবু বকর ডাকতে বলতেছে, বেবি আমার, এইটা তো আমার আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছে, কারণ আমি বলেছিলাম দুনিয়ার পুরস্কার নেব না, আমি সরাসরি আল্লাহ তাআলার কাছে পুরস্কার দেব। আমি যে আমানত রক্ষা করেছি এই পুরস্কারটা আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দেবে। দুনিয়াতেও আল্লাহ তাআলা তোমার মতো একটা সুন্দর স্ত্রী আমাকে মিলিয়ে দিয়েছে। ওরে মুসলমান, এজন্য আল্লাহ তাআলা বললেন আমানতের হেফাজত করো, আমানতের হেফাজত করো। এটা হলো 6 নম্বর মুমিন বান্দার গুণ, আমানতের হেফাজত, আমানতের হেফাজত। এখন আসে 7 নম্বর গুণ। আল্লাহ তাআলা বলেন, এই 6 গুণ বলার পর আল্লাহ তাআলা 7 নম্বর গুণ বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলতেছেন 7 নম্বর মুমিন বান্দা যাদেরকে নিশ্চিত জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, 7 নম্বর গুণ হলো যারা নিজেদের সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান। 7 গুণের 1 নম্বর গুণ ছিল যারা নামাজ পড়ে বিনয়ের সাথে সুন্দর করে, আর 7 নম্বর গুণ হলো যারা সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান। সুবহানাল্লাহ বলেন। শুরু হয়েছে নামাজ দিয়ে, শেষটাও নামাজ, তার মানে নামাজের দাম খুব কম না বেশি? আরো জোরে বলেন। প্রিয় ভাই আমার, এই 7টা গুণের কথা বললাম, সংক্ষেপে বলি। 1 নম্বর যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী, 2 নম্বর যারা অহেতুক কথা এবং কাজ থেকে বিরত থাকে, 3 নম্বর যারা যাকাত আদায় করে, 4 নম্বর যারা লজ্জাস্থানের হেফাজত করে, 5 নম্বর যারা আমানতের রক্ষা করে, 6 নম্বর যারা ওয়াদা রক্ষা করে, 7 নম্বর যারা নিজেদের সমস্ত নামাজ যত্ন সহকারে আদায় করে। এই 7টা গুণ বর্ণনা করার পরে আল্লাহ তাআলা কি বলতেছে শুনবেন? শেষ আয়াত আল্লাহ কি বলতেছে শুনবেন? আল্লাহ তাআলা বলতেছে, দেখেন, উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 7 গুণে যারা গুণান্বিত হবে তারা হবে ওয়ারিস। তারা হবে কি? আল্লাহ বলছে কি? ওয়ারিস। কারণ ওয়ারিস শব্দের আলাদা একটা পাওয়ার আছে। বাপ যখন মারা যায় সন্তান বাবার সম্পত্তির কি হয়? ওয়ারিস হয়। একজনকে আপনি ইচ্ছা করলে হাদিয়া দিতে পারেন, ওইটা এক জিনিস, হাদিয়া দিলে দিলেন, না দিলে না দিলেন, কিন্তু ওয়ারিস কিন্তু এমন না, তার অধিকার, তার অধিকার। ওয়ারিস যখন হয় তার ওয়ারাসার এই অধিকারকে পাওনারকে বুঝে নেওয়ার জন্য ভাই ভাই ঝগড়া লাগে, মাথা ফাটায়, গ্রামে গ্রামে মারামারি হয়, থানায় কেস করে, আদালতে দৌড়ায়। কেন? তার সে ওয়ারিস হয়েছে সম্পত্তির। ওই ওয়ারিস হওয়ার কারণে সম্পত্তির সে হকদার, তার অধিকারকে সে পরিপূর্ণভাবে আদায় করার জন্য এরকম করে গামছা বেঁধে মাঠে নামে। কথা বলেন ঠিক কিনা? তার মানে ওয়ারিস শব্দের আলাদা একটা পাওয়ার আছে। আল্লাহ তাআলা বলতেছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণগুলো যাদের হবে তারাও হবে ওয়ারিস। আল্লাহ কিসের ওয়ারিস? আপনি কি জায়গা দিবেন, বাড়ি বানায় দিবেন? আল্লাহ বলে না, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 7 গুণ যাদের ভিতরে থাকবে এরাও হবে ওয়ারিস, কিন্তু বাড়ি গাড়ি না, জায়গা জমি না, বরং এরা হবে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হবে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাতের জন্য দোয়া করবা, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও, কারণ জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত, এটা অন্যান্য জান্নাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত, সবচাইতে বড় জান্নাত, সমস্ত জান্নাতের মাঝখানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন মুসলমান ভাইরা আমার,
এই 7 গুণ অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারা কারা রাজি আছেন 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ সকলের হাতগুলোকে কবুল করেন, সকলে বলেন আমিন।